এখন দেখবেন ব্যবসা বাণিজ্য নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ ভিত্তিক সেগমেন্ট বি স্টক, যেখানে থাকছেন একজন বিশিষ্ট ব্যবসায়ী ব্যক্তিত্ব। সুপ্রিয় দর্শক, বি স্টকে আজ আমাদের সাথে আছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস বাইরার এক্স প্রেসিডেন্ট এবং সিলভার লাইন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জনাব MAH সালিন। স্যার, স্বাগত আপনাকে আমাদের আয়োজনে। শুরুতে আপনার কাছে জানতে চাইব, বর্তমানে আপনাদের ব্যবসার অবস্থা কি এবং বিগত সরকারের তৈরি সিন্ডিকেট এই ব্যবসায় কি ধরনের সমস্যা সৃষ্টি করেছে, এর থেকে উত্তরণে আপনার অবস্থান কি? বাইরা একটা গণতান্ত্রিক বাইরা করার চেষ্টা করতেছি। বিগত সরকারের আমলে যে গত 17-18 বছর ধরে, 16 বছরের উপরে ধরে বাইরায় কোনো নির্বাচন হয়নি। বাইরা সবসময় একটা সিলেকশন বোর্ড হয়েছে এবং ওই সিলেকশন বোর্ডটা ছিল লোক দেখানো এবং সিন্ডিকেট তৈরি করার জন্যই একটা বাইরা ছিল। ও বাইরা কোনো বাইরা না এবং ও বাইরা কোনো ব্যবসা বাণিজ্যের কোনো কিছু ছিল না, যা বা সরকারের কাছে কোনো দাবি চেয়ে আনা বা সরকারকে বুঝে মার্কেট ওপেন করা, ওটা তাদের লক্ষ্য ছিল না। যে আমাদের বাইরের সকল সদস্যকে টাকা দিয়ে কেনা যাবে না এবং সবাই সচেতন এবং সবাই এই সিন্ডিকেটের বিপক্ষে। তা কাজে সিন্ডিকেট যে প্যানেল দিবে আমার মনে হয় না, যে তারপরে তো মনে হয় যে তারা জিতবে, এটা আমরা মনে করি না। তবে মানে যা প্রতিদ্বন্দ্বীকে কখনো ছোট করে দেখতে নেই, আমি দেখি না। এবং প্রতিদ্বন্দ্বী অলওয়েজ প্রতিদ্বন্দ্বী, মানে নির্বাচন করতে গেলে হার জিত আছে। যদি আল্লাহর রহমতে আমরা আগামীতে বাইরায় আসতে পারি, তাহলে আমরা সিন্ডিকেট নিয়ে সবসময় সোচ্চার ছিলাম এবং সিন্ডিকেট করে যাতে ব্যবসা না করতে পারে সেই পদক্ষেপগুলো আমি সরকারকে তখন আমরা বলতে পারবো, সরকারকে পরামর্শ দিতে পারবো। আমরা কিন্তু এখন বাইরে কেউ না, এখন বাইরে প্রশাসক দিয়ে চালানো হইতেছে এবং আগের যে কমিটি ছিল তাদের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরে ওইখানে প্রশাসক বসেছে কমার্স মিনিস্ট্রি থেকে। জানতে চাই, আপনি আগে বাইরার প্রেসিডেন্ট ছিলেন, সেই সময় সৌদি আরব এবং মালয়েশিয়ার শ্রমবাজারে কি ধরনের কাজ করেছিলেন? আমরা চেষ্টা করব, আমরা হয়তো ওই সিন্ডিকেটের মধ্যে যে কোনো দিন ব্যবসা করতে চাইব না আমরা, এবং আমরা কোনো দিন অন্তত আমি যদি বাইরের প্রেসিডেন্ট হই তাহলে কোনো দিন সিন্ডিকেট হবে না। 2006 সালে মালয়েশিয়া আমি আমাদের মিনিস্টারকে নিয়ে যেয়ে, তখন বাইরের প্রেসিডেন্ট আমার মহাসচিব যিনি ছিলেন তাকে সাথে নিয়ে যেয়ে ওইখানে হোম মিনিস্ট্রিতে মিটিং করছি। ওইখানকার যে ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন উনি হচ্ছে ম্যান পাওয়ারের দায়িত্বে ছিলেন, তো পরবর্তীতে উনি প্রধানমন্ত্রী হয়েছিলেন আর কি। ওনার সাথে দেখা করছি, করার পরে কিন্তু আমি মালয়েশিয়া 2006 সালের ডিসেম্বর থেকে ওপেন হয়েছিল বাংলাদেশ থেকে অনলাইনে। তখন কিন্তু ওই অনলাইনটা বাইরে ছিল। আমরা কিন্তু শুধু মালয়েশিয়ার ব্যবসার পরে কিন্তু নির্ভরশীল না, আমাদের কিন্তু অনেকগুলো সেক্টর আছে, যেমন দুবাই আছে, কাতার আছে, তারপরে সৌদি আরব আছে আমাদের সবচেয়ে বড় মার্কেট। কিন্তু প্রতিটা মার্কেটই প্রায় বন্ধ হওয়ার মতো, কারণ মানে শক্তিশালী বাইরা না থাকাতে এই প্রবলেমগুলো হয়েছে। শক্তিশালী বাইরে থাকলে তখন বাইরালারা ওইখানে কাজ করতে পারবে এবং আমাদের ফিউচারে বাইরে আমরা যদি আমাদের সাধারণ যে ভোটাররা তারা যদি আমাদের যারা কলিগ তারা যদি আমাদের নির্বাচিত করেন, তাহলে আমার মাথায় অনেকগুলো প্ল্যান আছে ইনশাল্লাহ। বাইরে বিদেশে ম্যান পাওয়ার এখন যে হারে ম্যান পাওয়ার যাচ্ছে তার চেয়ে অন্তত 5 গুণ ম্যান পাওয়ার আমরা বেশি পাঠাতে পারবো। ইউরোপ ও অন্যান্য দেশে নতুন নতুন শ্রমবাজার সৃষ্টিতে কি ধরনের ভূমিকা নেবেন আপনি? বিদেশি স্কিল জনশক্তি পাঠালে আমাদের রেমিটেন্স আরও বেশি করে আসবে। জাপান স্কিল্ড জনশক্তি চায়, স্কিল্ড হ্যান্ড তৈরি করে বিদেশে পাঠাতে কি ভূমিকা নেবেন আপনারা? ইউরোপে এখন ভালো মার্কেট আছে, কিন্তু ইউরোপে আমাদের লোকজনের মাথার মধ্যে একটা জিনিস আছে যে তাদের ইটালি যেতে হবে। মানে কোনো দেশে গেলে ওই জায়গায় যে থাকে না, ওই দেশই বিরক্ত হয়ে যায়। সার্বিয়ায় কিন্তু আমাদের বিরাট মার্কেট আছে, কিন্তু সেই মার্কেট করা যাইতেছে না, ওই জায়গায় যে লোক পালায় যায়। তাহলে কোম্পানি কেন আমাদের লোক নেবে? তাই এমন কোনো একটা আইন করতে হবে যাতে কোনো লোক পালিয়ে না যেতে পারে। আমাদের প্রবাসী কল্যাণে একটা ব্যাংক আছে, আমি জানি না এই ব্যাংক দেওয়ার অর্থ কী এবং ব্যাংকের কাজটা কী,
যদি ব্যাংক যদি থাকে তাহলে ওয়ার্কারদের কাছ থেকে কন্ট্যাক্ট নিয়ে ওই কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে তারা হয়তো ওয়ার্কারগুলো যা যদি লোনটা দিতে পারে, এবং ওই জায়গাতে যদি ব্যাংক থেকে টাকা জমা নেওয়া হয়, যে কোম্পানি, আমি আমার সিলভার লাইন আমার কোম্পানির নাম, আমার প্রফিটটা আমাকে দিয়ে দিবে এবং ওই টাকাটা ওদের লোন দিয়ে দিলে হয়তো ধর আমাদের কমিশন করতো, আমরা একটা লোক পাঠায় 10,000 15,000 টাকা লাভ করি, এর বেশি তো আর আমরা করতে পারি না। এর পিছনে অনেক কষ্ট করতে হয়, অনেক খরচ করতে হয়। তা কিন্তু সেটা যদি করতো তাহলে কিন্তু ভিসার রেটটাও কন্ট্রোলে আসতো। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর এই ছিল আজকের আয়োজন। এতক্ষণ দেখছিলেন এক্সিম ব্যাংক বিজনেস পয়েন্ট, পাওয়ার্ড বাই পূবালী ব্যাংক পিএলসি। ছিলাম তাসনুভা মোহনা আপনাদের সঙ্গে। আর এটেন বাংলার পর্দায় সামনের সপ্তাহে আবারও নানা ব্যবসায়িক খবরাখবর নিয়ে ফিরে আসতে চাই একই সময়ে একই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।